হ্যালো এভরিওয়ান, 1 চামচ তেল দিয়ে তৈরি করে ফেলতে পারবেন 1 কেজি মতো বেগুন ভাজা। একদমই তেল ছাড়া। দেখুন এখানে একদম শুকনো কোনো রকম কিন্তু তেল নেই। গরমে তেল মশলা এমনিতেই খেতে ভালো লাগে না, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুনের একটা খুবই টেস্টি রেসিপি, যার মধ্যে কোনো রকম এক ফোঁটাও তেল লেগে থাকবে না। আশা করছি প্রত্যেক দিনের ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। তো দেখুন এখানে একটা বেগুন নিয়েছি, বেগুনের ওজনটা প্রায় 600 গ্রাম মতো। তো আপনারা বেশি কম আপনাদের পরিমাণ অনুযায়ী বেগুন নিয়ে নিতে পারবেন। সবার প্রথমে বেগুনের এরকম বোঁটাটা কেটে নেব, তারপরে বেগুনটাকে 2 ভাগে আমি ভাগ করে নেব। দিয়ে একটু মোটা মোটা করে আমি এরকম চৌকো চৌকো করে বেগুনটাকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোলও বেগুন কেটে নিতে পারেন। তো চলুন বেগুনগুলোকে পুরো কেটে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আমি ছুরির সাহায্যে কাটছি, আপনারা বটি দিয়েও বেগুনটাকে কেটে নিতে পারবেন। সব বেগুনগুলো দেখুন এখানে কিন্তু আমাদের কেটে রেডি করা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে ধুয়ে নেবো, সুন্দর করে ধুয়ে নিতে হবে বেগুনগুলো। এখানে আমি একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি অনেকটা, আর সব বেগুনগুলোকে দিয়ে বেগুনগুলো হাতের সাহায্যে একটু ভালো করে ডলে ডলে ধুতে হবে। এতে একটা বেগুনের এক্সট্রা কষ ভাব থাকে, সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে। দেখবেন যে জলটা কিন্তু একটু কালো মতো হয়ে গেছে। সব বেগুনগুলোকে ধুয়ে জল থেকে ঠিক আমি এভাবেই তুলে নেবো। তুলে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। সব বেগুনগুলো তোলা হয়ে গেলে এবার বেগুনগুলোকে মুছে নিতে হবে। আপনাদের কাছে যদি সুতির কাপড় থাকে সেটা দিয়ে মুছে নিতে পারবেন। এখানে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম এক্সট্রা জল না থাকে। এই বেগুন ভাজায় অবশ্যই জলটা একদম মুছে নিতে হবে। এবার একটা মশলা তৈরি করব। এর জন্য দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নেব সবার প্রথমে হচ্ছে 2 চামচ মতো বেসন, আর সাথে নিয়ে নেব হচ্ছে 2 চামচ মতো চালের গুঁড়ি। এখানে আমি প্রায় 600 গ্রামের দেখাচ্ছি, তবুও এটা একটু বেশি পরিমাণ, এর থেকে কমও আপনারা নিতে পারেন। আর সাথে দেবো সামান্য পরিমাণ নুন, আর তার সাথে দিয়ে দেবো একদমই 1 চিমটে পরিমাণ হলুদের গুঁড়ি, আর সাথে দেবো একদম 1 চিমটে পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর এরই সাথে দেবো একদমই সামান্য গরম মশলা গুঁড়ো, আর তার সাথে এটাকে আরও টেস্টি বানাবার জন্য দিয়ে দেবো চাট মশলা। এটা আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনারা নাও দিতে পারেন। এইসব মশলাগুলোকে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। প্রথমে সুন্দর করে মেশাতে হবে। এই মশলাটা আপনারা ফ্রিজে 1 মাস মতো স্টোরও করতে পারবেন, যখন ইচ্ছা তখন বার করে বেগুন কেটে শুধুমাত্র বেগুনের ওপর কোটিং করে আপনারা বেগুনটা ভেজে নিতে পারবেন। বেগুনগুলো দেখুন আগে থেকে তুলে আমি কিন্তু জল সুন্দর করে পুছে রেখে দিয়েছিলাম। এবার বেগুনের ওপর দিয়ে দিতে হবে একদম সামান্য পরিমাণে লবণ। লবণটা অবশ্যই কিন্তু এই সময় ব্যবহার করবে, এতে বেগুনটা খেতে খুবই ভালো লাগবে আর ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো লবণটা সুন্দর করে চলুন লাগিয়ে দিই। সব বেগুনের মধ্যেই কিন্তু লবণটা প্রথমে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর তারপরে যেই ব্যাটারটা আমরা তৈরি করেছি, ড্রাই ব্যাটারটা, সেটার মধ্যে বেগুনগুলোকে খুব ভালো করে আমাদেরকে কোটিং করে নিতে হবে। 2 সাইডটা খুব ভালো করে এরকম চেপে চেপে কোটিং করতে হবে, এতে যাতে বেগুনের গাটা কোনো দিকে খালি না থাকে। বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলে এর আগে অনেক রকমের বেগুনের নিরামিষ আমিষ রেসিপি দিয়েছি, আপনারা অবশ্যই না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। এখানে দেখুন একটা বেগুন একদম সুন্দরভাবে কোটিং হয়ে গেল। এইভাবে কিন্তু আমি অর্ধেক বেগুনটা কোটিং করে নিচ্ছি প্রথমে, তারপরে আমি ভাজার সময় অর্ধেকটা করব। তো এখানে একটা আমি প্যান নিয়ে নিয়েছি ননস্টিকের। এবার আমি তেলটা আপনাদের মেপে দেখাচ্ছি। দেখুন অর্ধেক চামচ কিন্তু এখানে তেল ব্যবহার করলাম। যেহেতু 600 গ্রাম বেগুন, সেই জন্য 8 চামচ তেল দিলাম, আর যদি 1 কেজি হতো তাহলে 1 চামচের মতো তেল দিতাম। তেলটা দিয়ে এবার বেগুনের বোঁটার সাহায্যে খুব ভালো করে আমি চারিধারে লাগিয়ে নেবো তেলটাকে। তো এর থেকেও কম তেল আপনারা দিতে পারেন, যদি একদমই ননস্টিকের যেই প্যানগুলো থাকে সেগুলো যদি আপনাদের কাছে থাকে আরও কম, শুধুমাত্র 1 ফোঁটা তেল দিয়ে মুছে দিতে পারেন, তবুও এই বেগুন ভাজাগুলো খুবই ভালো হয়। এবার এখানে কড়াইটা কিন্তু হাই ফ্লেমে গরম ছিল, এবার একদম লো করে দিচ্ছি। লো করে দিয়ে বেগুনগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো। বেগুনগুলো সব ভালো করে সাজিয়ে দিতে হবে, যতটা প্যানের মধ্যে আসবে ততটাই কিন্তু একবারে আপনারা দেবেন, খুব বেশি একসাথে দিতে যাবেন না। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিট মতো লো ফ্লেমে। একদম লো ফ্লেমে 5 মিনিট রাখার পরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। দেখুন বেগুনগুলো কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। দেখুন ওপর থেকে কতটা জলের ভাব উঠেছে। তো এই জলটাকেও আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার বেগুনগুলোকে এক এক করে উল্টিয়ে দেবো। দেখবেন কি সুন্দর কালার আসবে, কোনো রকম পুড়ে যাবে না, খুব সুন্দর কিন্তু বেগুনটা ভাজা খেতে ভালো লাগে। রুটি ভাতের সাথে সব কিছুর সাথে এই বেগুন ভাজাটা খেতে খুবই ভালো হয়।
তো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে এই বেগুন ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সব বেগুনগুলো উল্টে দেওয়ার পরে এটাকে আবার আমি ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দেওয়ার পরে এটাকে আবার 5 মিনিট লো ফ্লেমে রেখে দিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু বেগুনটা আমাদের খুব সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু আমাদের এখানে বেগুনটা রেডি হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডের নয়েজের জন্য শোনাতে পারছি না, খুব সুন্দর কিন্তু মুচমুচে বেগুনটা ভাজা হয়। আপনারা এইভাবে প্রসেসে তৈরি করবেন, দেখবেন আপনাদেরও পারফেক্ট বেগুন ভাজা তৈরি হবে। গরম গরম এই বেগুন ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সব বেগুনগুলো একটু উল্টে পাল্টে চেপে চেপে আমি ভেজে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় বেগুনগুলো ভাজা হয়নি তাহলে টুথপিকের সাহায্যে চেক করেও দেখতে পারেন। দেখুন বেগুনগুলো কি সুন্দর সরে যাচ্ছে, একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনারা একদম এই বেগুন ভাজা রেসিপিটা, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, আর সাথে সাথে বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।